আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড ইংলিশ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে আমরা দেখব ভার্বের আইএনজি ফর্ম কোথায় কোথায় ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাপ্লিকেশনস অফ আইএনজি ফর্ম অফ ভার্বস। আমরা জানি টেন্স মোট 12 ধরনের। এই 12 প্রকার টেন্সের মধ্যে 6 প্রকার টেন্স হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। সকল কন্টিনিউয়াস টেন্সের মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল, বাবু ইজ রানিং ইন দ্য সান নাও। এখানে আমরা দেখলাম যে ইজ রানিং, এই যে ফাইনাইট ভার্বটা, এই ফাইনাইট ভার্বের যেটি মেইন ভার্ব রানিং, অর্থাৎ রানের সাথে আইএনজি যোগ হয়েছে। তারপরে উই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স মর্নিং। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফাইনাইট ভার্ব হ্যাভ বিন ওয়ার্কিং, এর যেটি মেইন ভার্ব ওয়ার্ক, তার সাথে আইএনজি যোগ হয়েছে। তারপরে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল, আই ওয়াজ হ্যাভিং ডিনার হোয়েন ইউ র্যাং মি। এই বাক্যটাতে আমরা খেয়াল করব যে ওয়াজ হ্যাভিং, এই ফাইনাইট ভার্বের মেইন ভার্বটি অর্থাৎ হ্যাভ ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, হ্যাভিং। Safa had been watching cartoon on TV before Munira returned home. এখানে had been watching ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই ফাইনাইট ভার্বের মেইন ভার্বটি ওয়াচ, তার সাথে আইএনজি যোগ হয়েছে ওয়াচিং। দে উইল বি ওয়েটিং ফর ইউ আউটসাইড দ্য রেস্টুরেন্ট। এখানে উইল বি ওয়েটিং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই ফাইনাইট ভার্বের মেইন ভার্বটি ওয়েট, তার সাথে আইএনজি যোগ হয়েছে ওয়েটিং। দ্য বয়েজ উইল হ্যাভ বিন এনজয়িং এ ভ্যাকেশন বিফোর দেয়ার কলেজ উইল রিওপেন। উইল হ্যাভ বিন এনজয়িং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই ফাইনাইট ভার্বটায় আমরা দেখতেছি যে মেইন ভার্বটি সাথে আইএনজি যোগ হয়েছে। এ হচ্ছে সকল কন্টিনিউয়াস টেন্সের মেইন ভার্বের আইএনজি ফর্ম। তারপরে আমরা দেখব যে ভার্বের সাথে আইএনজি যোগ করার পর তা যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটাকে বলা হয় জিরান্ড। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এই এক্সাম্পলটাতে সুইম ভার্বটার সাথে আইএনজি যোগ হয়ে সুইমিং হয়েছে। আবার এই সুইমিং শব্দটা এই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আইএনজি যুক্ত ভার্ব যখন নাউনের কাজ করে তখন সেটাকে আমরা বলি জিরান্ড। এভরিবডি লাভস সুইমিং, এখানে আমরা খেয়াল করব যে এভরিবডি লাভস সুইমিং, সুইমিং শব্দটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সুইম ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এটা হচ্ছে নাউন। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি সেটা নাউনের কাজ করে তাহলে সেটাকে আমরা বলি জিরান্ড। তারপরে 3 নম্বরে আমরা দেখব যে ভার্বের সাথে আইএনজি যোগ করার পর তা যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। যেমন নেভার ট্রাই টু গেট অন এ রানিং বাস, কেমন বাসে কখনো চড়তে না উপদেশ দেওয়া হয়েছে রানিং বাসে, অর্থাৎ বাস এই যে পরিবহন বা এই নাউনটা সেটা কেমন রানিং, অর্থাৎ রান ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা বাস এই নাউনটাকে মডিফাই করেছে, সে কারণে রানিং শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে অলওয়েজ বিয়ার এ হেল্পিং টেন্ডেন্সি, এই এক্সাম্পল যদি আমরা দেখি যে কেমন টেন্ডেন্সি অলওয়েজ বিয়ার করার কথা বলা হয়েছে, হেল্পিং টেন্ডেন্সি। হেল্প ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা টেন্ডেন্সি, এই যে মেন্টালিটির একটা মোড, সেটাকে মডিফাই করেছে, সেজন্য হেল্পিংটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে আমরা জানি 4 নম্বরে যে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে টু।
যেমন আমরা যদি খেয়াল করি, ইউ শুড নট থিঙ্ক অফ ডুইং সাচ এ সিলি ওয়ার্ক। এই এক্সাম্পলে প্রিপোজিশন অফ, তারপরে রয়েছে ডু ভার্বটা যার সাথে আইএনজি যোগ করতে হয়েছে। দ্য স্টুডেন্ট ইজ সিরিয়াস ফর অ্যাচিভিং এ গুড রেজাল্ট। এখানেও প্রিপোজিশন ফর, তারপরে ভার্ব রয়েছে অ্যাচিভ যার সাথে আইএনজি যোগ করা হয়েছে এই প্রিপোজিশনের কারণে। আর যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে যে প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম বা ভার্ব ওয়ার্ড হয়, অর্থাৎ এখানে আইএনজি যোগ করা যায় না। ফাইনালি আমরা যেটা খেয়াল করব যে ভার্বের সাথে আইএনজি যোগ করলে যে সেটা যদি নাউনে কাজ করে সেটা জিরান্ড হয়, সেটা তো আমরা খেয়াল করলামই 2 নম্বর এক্সাম্পলে। তবে এখানে 5 নম্বরে আমরা একটু বাড়তি একটা ইনফরমেশান জানবো, সেটা হচ্ছে যে নাউন বা প্রোনাউনের পসেসিভ ফর্মের পরে যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, আর ওই আইএনজি যোগ হলে সেটাকেও আমরা বলি জিরান্ড। কারণ নাউন বা প্রোনাউনের পসেসিভ ফর্মের পরে আরেকটি নাউন হয়। এখন এখানে আমরা একটু খেয়াল করলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। ইউর জয়নিং টু দ্য পার্টি ওয়াজ আনএক্সপেক্টেড। এই যে ইউ, এই প্রোনাউনটার পসেসিভ ফর্ম ইয়োর, তাহলে পসিভের পরে কী লাগবে? নাউন লাগবে। বাট আমরা দেখতেছি জয়েন হচ্ছে একটা ভার্ব, তাহলে এটাকে আমরা নাউন করার জন্য কি করলাম? আইএনজি যোগ করলাম। এখন এই পসিটিভ ফর্মের পরে নাউন বসেছে কিন্তু সেটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে, এটাকে আমরা বলছি জিরান্ড। পরের এক্সাম্পলটা, মাদার ইনসিস্টেড অন মিনাস গোয়িং আউটসাইড। এখানে মিনা এই নাউনটাকে পসেসিভ ফর্ম করা হয়েছে অ্যাপোস্ট্রফি এবং এস যোগ করে, যার পরে আমরা একটা ভার্ব পেলাম গো। ওই ভার্বের সাথে কি করা হয়েছে? আইএনজি যোগ করা হয়েছে। তাহলে পসেসিভের পরে নাউন হয় এটা আমরা জানি। এখন যেহেতু এটা ভার্বকে নাউন বানানোর জন্য আইএনজি যোগ করা হয়েছে, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি সেটা নাউনে কাজ করে তাকে আমরা বলি জিরান্ড। এই হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে কোথায় কোথায় তার প্রয়োগ হয় সেটা আমরা খেয়াল করলাম এই ভিডিওতে। ভিডিওটি বারবার দেখলে এর আইএনজির যে প্রয়োগ অ্যাপ্লিকেশনটা খুবই ভালোভাবেই বোঝা যাবে। আর ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন যাতে আপনার পরিচিত অন্যরাও এই ভিডিওটা থেকে আইএনজির প্রয়োগটা শিখতে পারে। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।